হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, R15 ভার্সন 3-র রিভিউ নিয়ে। তো ইন্দো ভার্সন। তো লেটস গো বন্ধুরা। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন বন্ধুরা। আমি আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে একটি। তো লেটস গো, কথা কম বলে গাড়ি সম্পর্কে চলে যাই। লেটস স্টার্ট টু দিস ভিডিও। বন্ধুরা, মিটারটা দেখেন আগে। এটা হচ্ছে R15 ভার্সন 3-র ড্যাশবোর্ড। সো এটা এখন টার্ম দিব এবং এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। চল লেটস গো। দেখতে পাচ্ছেন R15 ভার্সন 3টি ইন্দো মডেল। এই গাড়িটা রিভিউ আরেকটা বেশ চ্যানেলে দেওয়া হয়েছে। আপনাদের সারায় আরও একবার এটা ভিডিওটা দিতে হলো। তো সর্বপ্রথম যেটা আপনারা দেখবেন, গাড়িটা স্টার্ট দেওয়ার আগে এটার মিটারটা দেখতে অসাধারণ লাগে। সো বাকি কথা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি কোনটা কি। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখুন বন্ধুরা। ইয়ামার লোগো, এটা এই লোগোর জন্যই অনেক দাম। ইয়ামার কোম্পানির সিও নাকি বলছে যে আমার বাইক গরিবদের জন্য না, বড় লোকদের জন্য। সো যারা বড় লোক তারাই এই লোগোটা ব্যবহার করবেন, মানে ইয়ামা ব্যবহার করবেন। তাহলেই বুঝতে পারবেন যে এটাই লোগো, ইয়ামা স্টাইলিস্ট লোগো। ওকে ফাইন। এটা হচ্ছে R15 ভার্সন 3-র ফুল গাড়িটি, ইন্দো মডেল। গাড়িটা এক্সট্রা কোনো বুস্টার এক্সট্রা মড কোনো কিছুই করা নাই, সিম্পলি আছে। তো এটা নর্মালি টায়ার দুইটার কন্ডিশন মোটামুটি ভালোই আছে বর্তমানে। আমি আপনাদেরকে এটা টপ স্পিড এবং রাইডিং সম্পর্কে কিছু ডকুমেন্ট শেয়ার করব। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সর্বপ্রথম ইয়ামা মানে ইয়ামাই ভাই। ইয়ামার কথা অন্য গাড়ির সাথে তুলনা দিয়ে লাভ নেই। এবং এটার ভালো দিকটা হচ্ছে আপনার ABS গাড়ি, এবং মানে কি বলবো, বলার ভাষার মতন না। গাড়িটা আপনি রাস্তায় যখন চলাবেন অসাধারণ ফিল। তো এই ফিলটা নিতে হলে ইয়ামা ভার্সন 3 ইন্দো আপনার ইউজ করতে হবে, এছাড়া আপনি এই ফিলটা পাবেন না। গাড়িটার হেডলাইটটা একটু কম আলো, সেটা আমি বাইক রাইড করতে করতে বাকি কথা বিস্তারিত আপনাদের কাছে শেয়ার করতেছি। সাথেই থাকুন। লেটস স্টার্ট টু দিস ভিডিও। বন্ধুরা, এই হচ্ছে ইয়ামার ড্যাশবোর্ড মানে বুঝছেন, মিটার। তো এই গাড়িটা হচ্ছে 155 সিসি। এটা এক্সট্রা কোনো যে আলো, ওই আলোতে কাজ হয় না। এক্সট্রা ফগ লাইট লাগানো ছাড়া আপনি কোনোভাবেই হাইওয়ে বা গ্রামের অন্ধকার রাস্তায় চলাচল করতে পারবেন না নির্বিঘ্নে। কারণ আপনার আলো কম মানে বুঝেনি তো বাইকারদের কি একটা অসুবিধা। এর জন্য এই গাড়িটার সেই ফগ লাইট লাগানো। এটা আমার GX-XR-এও লাগানো। যে গাড়িগুলো আছে আমাদের কালেকশনে, আমরা ব্র্যান্ড অ্যাম্বাসিডর নিয়ে কাজ করি এবং যারাই দেয় এই ফগ লাইটগুলো আমরা লাগাইয়া আপনাদেরকে রিভিউ দেই না। সো এটা ভাই গাড়ির ফগ লাইট লাগানোর কথা বলছি, অন্য কিছু না। ওকে, বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমার ফগ লাইটটা অসাধারণ। হলুদ এবং সাদার মধ্যে থাকে, কম্পেয়ার করি এই দুটোই বেস্ট। হলুদ বলতে মানে আপনি এখন যেহেতু শীত, হলুদ বাইকটা খুব সুন্দর, মানে হলুদ কালারটা অনেক সুন্দর বাইকে ফুটে। এবং সাদা একটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন, একদম খুব অল্প আলো। সো এটা ABS, এই যে ABS প্যানেল, সিঙ্গেল ডিস্ক প্রথমটা, পিছনেরটাও ABS। সো ABS-এর বিশেষ কিছু প্রবলেম আছে, সেটা তো আপনারা সবাই জানেন। প্রবলেম নাম্বার 1, ভাঙ্গায় পড়লে আপনার ব্রেক কন্ডিশন অটো কাজ করে, তখন এক্সপার্ট ড্রাইভারদের হ্যান্ডেলিংয়ে প্রবলেম হয়। আমি সব সময় যারা বলবো বাইক সিনিয়র ড্রাইভার, তারা ABS-টা খুলে জানি ইউজ করে। আমিও আমার GX-R-এর নন ABS গাড়ি ইউজ করি, এবং ABS যে গাড়িগুলো ছিল ভার্সন 3-র, এগুলো আমি লাইন খুলে রাখি, কারণ আমার ABS দরকার পড়ে না। সো এটার ABS আর খুললাম না, কারণ এই গাড়িটা বেশি দিন নাই। চলুন আমরা একটু রাউন্ড দিই এবং আপনাদের দেখাই ABS-এর প্রবলেমটা কি। ভাঙ্গায় অটোমেটিক্যাল ব্রেক হয়, সেটা আপনারা দেখবেন। এই যে আমরা গাড়ি স্টার্ট দিলাম, তো দেখতে থাকুন। গাড়িটা যখন আপনি টান দিবেন, ABS-এর সিগন্যালটা মানে নিজ থেকে নিয়ে নেবে যে হ্যাঁ আপনি রুট এখন ড্রাইভ করতে পারেন। তো আমি এই যে রাইড করতেছি, বর্তমানে ব্রেকে নাই গাড়ি। আমি একটু এই ভাঙ্গাটাই দিলাম, গাড়িটা কাঁপন দিল। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আবার সামনে দেখেন, এই যে ভাঙ্গাটায় ড্রপ করলাম, এই যে ABS-টা কাঁপুনি দিল। মানে ABS মানেই দুঃখজনক বাইক। মানে যারা নর্মাল রাইড করে তারা কিন্তু ABS-টায় অনেক সুবিধা পাবে, মানে যারা নতুন
এবং যারা সিনিয়র তাদেরকে বলবো ভাই এবিএস আপনাদের জন্য না, এবিএস আপনি তো নিজেই এবিএস নিজে রাইড করতে পারেন। ভাই ফগ লাইটটাও দেখছেন কত সুন্দর, বাট ওর অরিজিনাল লাইট কিন্তু অফ। আমি ফগ লাইট দিয়ে আপনার করতেছি, রিভিউ দিচ্ছি। সো দেখেন এবিএসের প্রবলেমটা ভাঙ্গায় যদি হয় তখন আপনার গাড়িটা ঠাস ঠাস করে আর কি অটোমেটিক ব্রেক নেয়। তো এবিএসের প্রবলেমটা আশা করি বুঝাতে পারছি। এই যে ভাঙ্গায় ফালাইলাম, এই যে ভাঙ্গায় এই দিলাম, এই অটো ব্রেক নেয়। তো এরকম তো ভাই দরকার হয় না। যখন আপনি গাড়ি ওভারটেক করবেন, ওভারটেকের সময় যদি ভাঙ্গা পড়ে তখন আপনার গাড়ি যদি ব্রেক হয়, আপনার সামনে থেকে একটা গাড়ি এসে তো মেরে দেবে ভাই, তখন আপনি অ্যাক্সিডেন্ট করবেন। হায়াত মৌতের কথা বলা যায় না। সবাই সুন্দরভাবে জীবনযাপন করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কিছু ভালো ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে থাকতে পারি আমারও ভালো লাগবে। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই দোয়া করবেন আমার জন্য, এবং এটা আমার নতুন চ্যানেল। আমি নট ফর ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডার নিয়ে কাজ করি। আমাকে সাপোর্ট করে পাশে থাকুন, এবং আপনারা যদি এই ব্র্যান্ড অ্যাম্বাসিডার নিয়ে কাজ করতে চান, আমাদের বেশ কিছু দক্ষ কর্মী দরকার। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।